আমরা যারা রাস্তার অসহায় প্রাণীদের ট্রিটমেন্ট করে থাকি তাদেরকে অনেকেই বলে মজা করে, যেদিন রাস্তার কুকুর কামড়াবে না সেদিন বুঝবি। হ্যাঁ, আমরা কামড় খাই, আমরা ওদেরকে রেস্কিউ করার সময় কামড় খাই, কারণ আপনারা ওদের ওপর অত্যাচার এতটাই বাড়িয়েছেন, আপনারা ওদের এত বেশি অত্যাচার করেছেন যে ওরা আমাদেরকে বিশ্বাসই করতে পারে না যে আমরা ওদের ভালোর জন্য এসেছি, আমরা ওদেরকে রেস্কিউ করতে এসেছি, আমরা ওদেরকে ট্রিটমেন্ট করতে এসেছি। ওরা মানুষের ওপর থেকে বিশ্বাস হারিয়েছে, তাই যখন আমরা ওদেরকে ট্রিটমেন্ট করতে যাই তখন আমরা কামড় খাই। তাও আমরা ওদেরকে এতটাই ভালোবাসি যে আমরা কামড় খেয়েও পিছু হাঁটি না, আমরা কিন্তু ওদের চিকিৎসা চালিয়ে যাচ্ছি। বিগত কয়েকদিনের মধ্যেই আমাদের গ্রুপ সদস্য সুদীপ দা, প্রদীপ কাকু, আমি, বাপ্পাদিত্য সাহা, আমরা সকলেই কোনো না কোনো কেসে ডগ রেস্কিউ করতে গিয়ে ডগ বাইটের শিকার হয়েছি, কিন্তু আমরা কেউ কিন্তু কাজ থামিয়ে দিইনি। কাজ আমরা চালিয়ে যাচ্ছি, কাজ আমরা চালিয়ে যাব, কারণ ওদের মনের ভেতরে আমাদের এই ভালোবাসার হাত দিয়েই ভালোবাসা জাগিয়ে তুলবো, আবার মানুষের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনবো, ওদেরকে সুস্থ করে তুলবো। বর্তমানে আমাদের সকলেরই ভ্যাকসিন চলছে, আমরা ভ্যাকসিন নিচ্ছি। ভিডিওটি শেয়ার করার একটি কারণ, যদি কখনো ডগ বাইট হয় বা বেড়ালের কামড় পড়ে, কাপড় কাচা সাবান দিয়ে জায়গাটি ভালো করে ধোবেন আর অবশ্যই ভ্যাকসিন নেবেন। আর যারা আমাদেরকে বলেন যে যেদিন কুকুর কামড়াবে সেদিন বুঝবি, তাদের জন্য এই ভিডিওটি। আমাদের কুকুর কামড়াই, আমরা তারপরও কাজ চালাচ্ছি, তারপরও আমরা কাজ চালিয়ে যাব।